আসসালামু আলাইকুম সবাইকে। দি ব্রেইন বোস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা। আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 2 গুড মর্নিং। গুড মর্নিং মানে শুভ সকাল। এখানে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। গুড মর্নিং স্টুডেন্টস। এখানে দেখো ম্যাডাম কি বলছে সবাইকে উদ্দেশ্য করে, গুড মর্নিং স্টুডেন্টস। আর সব ছাত্রছাত্রীরা একসাথে কি বলছে, গুড মর্নিং টিচার। তাহলে দেখো এখানে আমরা নতুন শব্দ কোনটা পাইলাম, স্টুডেন্টস এবং টিচার। স্টুডেন্টস মানে হলো ছাত্রছাত্রীরা এবং টিচার মানে শিক্ষক শিক্ষিকা। এখানে ছাত্রছাত্রীরা যেটা, শিক্ষার্থীরাও সেটা। টিচার অর্থ শিক্ষক বা শিক্ষিকা দুজনেই হতে পারে। এখানে কি আছে, একজন শিক্ষিকা আছে। শিক্ষিকা কি বলছে, গুড মর্নিং স্টুডেন্টস। ছাত্রছাত্রীরা বলতেছে গুড মর্নিং টিচার। রিপিট, বারবার করে পুনরায় আবার বলতে বলা হয়েছে। তার লুক, লিসেন এন্ড সে বিতে বলা হয়েছে দেখো, শোনো এবং বলো। গুড মর্নিং তুলি। এখানে দেখো নাম উল্লেখ করে ম্যাডাম বলছে গুড মর্নিং তুলি। তুলি বলছে এখানে গুড মর্নিং টিচার। গুড মর্নিং রাফি। রাফি কি বলছে, গুড মর্নিং টিচার। তাহলে দেখো গুড মর্নিং এর পরে যাকে উদ্দেশ্য করে গুড মর্নিং বলা হয় তার নাম উল্লেখ করেও বলা যায়। সে ইন পেয়ার্স। তাহলে এখানে দেখো দুইজন দুইজন করে বলতে বলা হয়েছে। গুড মর্নিং কাইসার। মেয়েটি কাইসারকে বলছে শুভ সকাল কাইসার। আর ছেলেটি কি বলছে, গুড মর্নিং মনিকা। শুভ সকাল মনিকা। এখানে মেয়েটি কি বলছে, গুড মর্নিং মালা। মালাকে মেয়েটি শুভ সকাল জানাইছে। এবং গুড মর্নিং আরিনা। মেয়েটিও উত্তরে কি বলছে, গুড মর্নিং আরিনা। আর এখানেই আজকের আমাদের লেসন গুড মর্নিং সমাপ্ত। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো লেসন নিয়ে হাজির হব। তো আজকের হোমওয়ার্ক, ওয়ার্ড মিনিং কি কি দেখে নেই। হু, হু অর্থ কে। দে অর্থ তারা। লিসেন, লিসেন অর্থ শোনা। অ্যান্ড অর্থ এবং। রিপিট অর্থ পুনরাবৃত্তি। দেন অর্থ তারপর। স্মল অর্থ ছোট। গ্রুপ অর্থ দল। ইন্ডিভিজুয়ালি অর্থ পৃথকভাবে। হাউ অর্থ কেমন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।